Bedkundri Youth Mission Institute of Computer Training Center, approved by National All India Council for Computer Training Center. This is the ISO certified organization. This is registered under Public Trust Act, Government of India, New Delhi. तो এই যে কম্পিউটার ট্রেনিং সেন্টার, এখানে আমরা কম্পিউটারের বেসিক শেখাবো। ট্যালি যে সমস্ত অ্যাকাউন্টসের কাজ হয়, হিসাবপত্র রাখার জন্য সেই ট্যালিও আমরা শেখাবো। তার সাথে আমরা শেখাবো আপনাদের হার্ডওয়্যার, কম্পিউটারের কোন পার্টকে কি বলে, কোনটাকে মনিটর বলে, কোনটাকে কিবোর্ড বলে, কিবোর্ডে কটা কি থাকে, ফাংশনাল কি কোনগুলো, নিউমেরিক কি কোনগুলো, সেগুলো আপনাদেরকে শেখাবো। অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি হয়, HTML, ওয়েব পেজ কেন আজকে জরুরি, এই সমস্ত পড়াশুনো শিখতে পারবে আপনাদের ছেলে মেয়েরা। তো আপনারা দেখেছেন আমাদের শহরেতে অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমাদের ছেলেমেয়েরা যায়, তাদের মেন উদ্দেশ্য থাকে বিজনেস করা। কিন্তু আপনাদেরকে আমরা বলে রাখি, আমাদের মেন উদ্দেশ্য বিজনেস নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রাম বাংলার ছেলেরা যাতে কম্পিউটার ভালোভাবে শিখে আজকে নিজেদের পায়ে দাঁড়িয়ে দু পয়সা রোজগার করতে পারে, সেটা আমরা চিন্তা ভাবনা করছি। মানে ছেলেদেরকে আমরা খুব ভালোভাবে শেখাবো, কিন্তু তাদের উদ্দেশ্য কি থাকে, তারা হচ্ছে আপনার কাছ থেকে, গরিব মানুষের কাছ থেকে পয়সা নিয়ে তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে। তাদের অনেক ঝাঁ চকচকা অফিস থাকে, আপনারা দেখতে পারবেন হয়তো আমাদের এখানে কাঠ লাগানো বোর্ড বা আমাদের ঠিকঠাক এখানে চেয়ার টেবিল নেই। তবে এইটুকু আপনাদেরকে আমি আশ্বাস দিতে পারি, আপনারা সাথে থাকুন, কম্পিউটারটা ঠিকঠাক শিখুন, আপনারা পাশে থাকুন। একদিন দেখবেন আপনাদের ছেলেমেয়েরা অনেক ভালো কম্পিউটার শিখেছে, তারা ভালো ওয়েব ডেভেলপার হবে, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তারা বেসিক শিখে ডিপ্লোমা করবে, অ্যাডভান্স ডিপ্লোমা করবে, তারপরে তারা যদি মনে করে তারা BCA করবে, মানে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, সেটাও করতে পারবে। তারপরে MCA করতে পারবে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটারের অনেক কাজ, কম্পিউটারের কাজ বলে শেষ করা যায় না। কম্পিউটার সব কিছু করা যায়, কম্পিউটারে করেল ড্র আছে, কম্পিউটারে ফটোশপ আছে, সব কিছু। গান রেকর্ডিং, মাল্টিমিডিয়া যে হয় সেটাও কম্পিউটারে হয়। আজকে ওয়েব পেজ যে ডিজাইনিং হচ্ছে সেটাও কম্পিউটারে হয়। মানে কম্পিউটারের কাজের কোনো শেষ নেই। তো কম্পিউটার শিখতে গিয়ে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যেটা করে শুধুমাত্র সার্টিফিকেটের আশায় বসে, কিন্তু আজকে আপনাদের ছেলেমেয়েদেরকে বলবেন শুধু সার্টিফিকেটটা মেন নয়, কম্পিউটার শেখাটা জরুরি। কম্পিউটার সার্টিফিকেট এরকম ভুরি ভুরি পাওয়া যায়, কিন্তু আপনাদেরকে আমরা এটাই বোঝাতে চাইছি, বাবা মাদের বিশেষ করে গ্রাম বাংলার মানুষরা এটা বোঝে না, বোঝে শুধু এইটুকুই কম্পিউটার সার্টিফিকেট জোগাড় করতে হবে। কিন্তু কম্পিউটার সার্টিফিকেট জোগাড় করে কিছু হয় না, কম্পিউটারটা শিখতে হয় ঠিকঠাক। আমি জোর করে বলতে পারি আজকে IT ইঞ্জিনিয়ার অনেকে পড়াশোনা কমপ্লিট করে ঠিকঠাক মাইক্রোসফট এক্সেল চালাতে পারে না, ঠিকঠাক ওয়ার্ড একটা চিঠি লিখতে পারে না। তো এইভাবে যদি আমরা কম্পিউটারটা ডিগ্রি রাখি কিন্তু আমরা শিখলাম না কাজ, তাতে কিন্তু মানে আপনার ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন না। এই জন্য অনেক বেশি বোঝার আছে, এতে অনেক কিছু ভাবে শেখা যায়, কিন্তু মেন উদ্দেশ্য আমাদের কম্পিউটারের কোর্স মানে সার্টিফিকেট প্রোভাইড করা নয়, আমাদের ছেলে মেয়েদের যাতে সত্যি ওরা হাতে কলমে কাজটা করতে পারে সেটা আমরা প্রোভাইড করব। তার সাথে হচ্ছে এখানে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করাবো। তার আমরা 8:30 থেকে 9:30 অবধি কি 9টা অবধি আমরা সেন্টার খোলা রাখছি। তার যখন সুবিধা হবে সে সুবিধা মতো আসবে, এবং গার্ডিয়ানরাও আমাদের সহযোগিতা করুন যে ছেলেমেয়েরা কি শিখছে। অবশ্যই আপনারা খবর নিন যে আমার ছেলে মেয়ে ঠিকঠাক কম্পিউটার শিখেছে কিনা। এটাই আমি বাবা মাদের কাছে সব থেকে বড় অনুরোধ করব যে আপনারা আসুন, ছেলে মেয়ের পাশে বসে আপনারাও শিখুন, আর ছেলে কিভাবে শিখছে, মেয়ে কিভাবে শিখছে সেটা আপনারা সাথে থেকে দেখুন। এতটা বড় আমরা আপনাদেরকে অপরচুনিটি দিচ্ছি যে আমার ছেলে ফাঁকি মারছে না, আমার ছেলে কোথায় ঘুরতে যাচ্ছে
সেই জায়গাটাও আপনারা দেখুন, এইটুকু আশ্বাস দিতে পারি। কেন আমাদের মেন উদ্দেশ্য টাকা পয়সা রোজগার করা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে কম্পিউটার লিটারেসিটা আমাদের গ্রাম বাংলায় প্রত্যন্ত একদম যেখানে আমরা কম্পিউটার এখনো কারেন্ট পৌঁছায়নি সেই জায়গায়ও যাতে আমরা যেতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যেটা উদয় ভাই বললো যে মার্শালদা যে আজকে করেছে, এটা আমি কিছুই করিনি, এগুলো সব আপনাদেরই দয়া, এগুলো আপনাদেরই সাপোর্ট। তো এই জন্য আমি ধন্যবাদ জানাবো আজকে আমার প্রিয় দাদা প্রবীর মুর্মু, যিনি জুয়নগাঁওতার সেক্রেটারি, ভারত জাকাত মাঝি মাডোয়া জুয়নগাঁওতা। এনারা না থাকলে এই কম্পিউটার ট্রেনিং সেন্টারটা আজকে উদ্বোধন করতে পারতামই না, এই স্বপ্নটাই দেখতে পারতাম না। আজকে প্রবীরদার জন্য আজকে এত বড় কাজ সাফল্যমণ্ডিত হয়েছে। তার সঙ্গে আমি ধন্যবাদ দেব আমার প্রিয় দাদা বীরুদা এই জায়গাটা ঠিক করে দিতে পারলে এই জায়গায় কিছু আমরা করতে পারতাম না। আর তার সঙ্গে আমি ধন্যবাদ দেব আমাদের ম্যাডাম, যিনি বলেছেন চলো ভাই তোমরা কাজ করো, আমরা আছি। এনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব দাদা লক্ষণ বাবুকে, উনিও বলেছেন ভাই আমিও আসছি, কোনো অসুবিধা নেই। এখানে গুরুরা আছে, স্যার আছেন আমাদের খেরওয়াল গঙ্কে, উনি অনেক বড় মাপের মানে কবি, অনেক বড় মাপের লেখক। আমরা ভাবতে পারিনি উনি আসবেন এখানে, আমরা সত্যিই ধন্য। এখানে সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত মহাশয় নিরঞ্জন হাঁসদা গঙ্কে, ওনাকেও আমি আমার অন্তরের থেকে শ্রদ্ধা ভক্তি জানাই। ওনার সাথে আমার প্রিয় দাদার মতো বলতে পারি আমার মহাশয়, অনেকদিন আগে পরিচয়। ডাক্তারবাবুকে আমি একটা বলেছিলাম যে স্যার আপনাকে আসতে হবে, এক কথায় উনি এসেছেন, আমার খুব ভালো লেগেছে এটার দিক দিয়ে। এদিকে দুই ভাই, এদিকে সময় খুব ভালো ছেলে, ও আজকে গ্রামগঞ্জে গিয়ে আজকে কম্পিউটার লিটারেসি কি আছে ও নিজেও হয়তো কম্পিউটার অতটা জানে না, কিন্তু ও গিয়ে গ্রামে গিয়ে ঘরে গিয়ে ও প্রচার করছে যে আমাদেরকে আজকে মানুষ হতে হবে, কিভাবে আমরা আজকে শিখতে পারবো সেই পড়াশোনার ব্যাপারটা ছেলে মেয়েদেরকে ও শেখাচ্ছে। কেন টাকা পয়সার অভাবে ও আজকে গ্রাজুয়েশন ও কমপ্লিট করতে পারেনি। আমি বলছি ভাই তুমি নেতাজি থেকে হলেও পাস করো, যেমন করো ডিগ্রি করো। এদিকে ও সেম ভাই, ও মলয় বাস্কে, ও বেলদা কলেজ থেকে পড়াশোনা করেছে, গ্রাজুয়েশন করেছে, ও বেকার ছেলে, ও আমাদের সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে। তো এইভাবে আমরা এই ক্ষুদ্র প্রয়াস আগে যাতে নিয়ে যেতে পারি। আজকে আপনারা দেখে থাকবেন যে অনেক বড় কর্পোরেট অনেক বড় কিছু চালায়, কিন্তু আমাদের সেই সামর্থ্য নেই, বড় টাকা পয়সা জোগাড় করার ক্ষমতা আমাদের নেই। যতটুকু পেরেছি আপনাদের দয়ায়, আপনাদের সহযোগিতায়, এইটুকু প্রয়াস আমাদের 2-3টা মেশিন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আপনারা সাথে থাকুন, পয়সার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না, পয়সার জন্য আমরা আছি, আপনাদের সহযোগিতা করব। আর জুয়নগাঁওতার সাথে থাকুন, ভারত জাকাত যে আমাদের আরো যে সংগঠন আছে তাদের সাথেও থাকুন, দেখবেন একদিন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমাদের ছেলেমেয়েরা মূর্খ থাকবে না, আমাদের ছেলেমেয়েরা দেশের মুখ উজ্জ্বল করবে। এইটুকু বলে আমি সকলের কাছে সহযোগিতা কাম্য করি যে দাদা আপনারা, মহাশয়, আপনার দিদি, ভাই, বোন, সকলের কাছে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, যাতে আমরা এই ক্ষুদ্র প্রয়াসটাকে একটা বৃহৎ জায়গায় নিয়ে যেতে পারি, দেশের বড় জায়গায় যাতে আমরা যেতে পারি। কেন কম্পিউটারের জায়গাটা অনেক বড় জায়গা। আজকে আমরা সবাই ফেসবুক ঘাঁটি, সবাই আজকে টুইটার দেখি, সবাই ইনস্টাগ্রাম করি, সবারই করি, কিন্তু আজকে কম্পিউটার সিস্টেমে PHP বলুন বা জাভা বলুন, আজকে সব কিন্তু এই সিস্টেমে হয়েছে। আজকে তারা কয়েক হাজার কোটি লক্ষ কোটি টাকা কামায় এইভাবেই, কিন্তু আমাদের ছেলেমেয়েরা আজকে কি করতে যায়? লেবার কাটতে যায়, ঠিকাদারি কাজ করতে যায়, বাসন মাজতে যায়। কিন্তু তাদের জন্য আমরা পথ খোলা রেখেছি, সেন্টারের দুয়ার আমাদের খোলা আছে। আপনারা আসুন, সহযোগিতা করুন, টাকা পয়সার কথা ভাববেন না, আমরা আপনাদের সহযোগিতা করব। ভালো ছেলে মেয়ে যারা আছে তাদেরকে স্কলারশিপ দেওয়ারও চিন্তা ভাবনা করছি। কোন জায়গা থেকে স্কলারশিপটা পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, সবকিছু আমরা সহযোগিতা করব। এবং আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে যারা পড়াশোনা করে ভালো রেজাল্ট করবে তাদেরকে চিন্তা করছি যে টাটা কোম্পানি বা রেশমি কোম্পানি বা আরো যে সমস্ত কোম্পানি আছে ওনাদের ডাইরেক্টর, চেয়ারম্যান বা ম্যানেজার যারা আছেন ওনাদের সঙ্গেও আমরা কথা বলবো যে স্যার আমাদের সেন্টার থেকে 2-1টা ছেলে মেয়ে নিন, যাতে আমাদের ছেলেমেয়েরাও কাজ শিখতে পারে। এই কটা কথা বলে আমি
আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সব শেষ করছি। নমস্কার। আশা রাস্তাকে অসংখ্য ধন্যবাদ।